নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, দিদি নাম্বার ওয়ান সিজন 5-এ আপনাদের সবাইকে স্বাগত। যাদের মিষ্টি মুখ দেখলে মনটা ভরে যায়, সবার বিকেলটা এমন মিষ্টি মধুর করে তুলতে ডেকে নেব সেই 4 মিষ্টি দিদিদের। এসে গেছে আমাদের 4 মিষ্টি দিদি। প্রথমে আছে পর্ণা রায়, নমস্কার। কোথেকে এসছো? বারাসাত। বৈশাখী রায়, নমস্কার। কোথেকে এসছো? আমি হাওড়া থেকে এসছি। দেবশ্রী চ্যাটার্জি, নমস্কার। কোথেকে এসছো? শ্যামনগর। শ্যামনগর। এরপরে আছে সঞ্চিতা দে, নমস্কার। কোথেকে এসছো? সোদপুর। তোমাদের সাথে আরো গল্প করব, আরো মজা করব। আমাদের প্রথম রাউন্ড লুটপাট। দেখো চলে এসেছে তোমাদের খেলা। ওইখানে দেখো একটা সার্কেল আছে, তার মধ্যে অনেকগুলো বেলুন রাখা আছে। মাঝখানে দেখো 4টে পিঙ্ক বেলুন আর একটা হলুদ বেলুন। সেই 5টা বেলুন তোমাদের ফাটাতে হবে। যে যত কম সময়ের মধ্যে এটা করতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। তোমাদের একটা মুখে টুথপিক দিয়ে দেওয়া হবে। পর্ণা কি করো? এখন স্টুডেন্ট, মানে হাউস ওয়াইফই, কিন্তু আমি আবার নতুন জয়েন করেছি এমএতে। কি নিয়ে পড়ছো? আমি হিন্দি নিয়ে পড়ছি। হিন্দি? হ্যাঁ। কি করার ইচ্ছা আছে পরবর্তীকালে? মানে টিচারের লাইনটাই, টিচারি লাইনটা বা টিউশন যারা আরো বাড়াতে পারি। মানে তুমি হিন্দি পড়াতে চাও? হ্যাঁ। আচ্ছা। নিজের সম্পর্কে বলতে, যখন আমি মিষ্টি দিদি, সবাই মিষ্টি বলে, বাড়ির লোকজন, আদার্স যারা আছে, তাছাড়া বাচ্চারা আমার ভীষণ ভালো বন্ধু। আচ্ছা। হ্যাঁ, শুধু আমার স্বামী ছাড়া বাকি সবাই মিষ্টি বলে। কেন বলে না? কি ঝগড়ুটে বলে? হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই আসেনি আজকে। ভয়, তুমি ধরবে না। তুমি ঝগড়া করো নাকি? ও বলে, কিন্তু করো না তুমি। না, দেখে মনে হচ্ছে একদমই না। আসলে ও নিজেই ঝগড়া করে। তোমার কত বছর বিয়ে হয়েছে? আমার এই 11 বছরে পড়বে। খুব কম বয়সে বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার 19 ইয়ার্সে বিয়ে হয়েছে। আমি তখন মানে পড়ছিলাম, গ্রাজুয়েশনে কমপ্লিট করিনি, তখন বিয়ে হয়েছে। আচ্ছা, তুমি তো মিষ্টি দিদি, কোন মিষ্টিটা সব থেকে ভালো লাগে? পান্তুয়া, ভাজা টাইপের মিষ্টি। কটা খেতে পারো? যদি সব ঠিকঠাক, মানে পেটটা খালি থাকে, তাহলে 3-4টে খেতে পারবো হয়তো। তো ফুচকা, এর বদলে ফুচকা দিন অনেকটা খেতে পারবো। অনেকটা খেতে পারো? হ্যাঁ। কতটা? সেটা পেট ভর্তি থাকলে আমি খেতে পারবো। এত ভালোবাসো? ঠিক আছে, দেখা যাক আজকে তুমি কটা বেলুন ফাটাতে পারো। সময় শুরু হচ্ছে এখন। বাবা, তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 5 সেকেন্ডসে। বৈশাখী কি করো? আমি এখন পুরোপুরি হাউসওয়াইফ। এই রিসেন্ট বিয়ে হয়েছে, এখন 1 বছর 2 মাস, পাকা গিন্নি। তো তুমি কি ছোটবেলা থেকে এরকম গোলগাল? গোলগাল ঠিক নয়, আবার বেশি আবার মোটাও নয়, বেশি পাতলাও ছিলাম না। আর বিয়ের পর আরো মোটা হয়ে গেছি। কেন মোটা হলে? নিজেই রান্না করি, নিজেই খাই। বাহ, আমার স্বামীর চোখে আমি মোটা নয়। খাও খাও, খেয়ে যাও। মাঝে মধ্যে রান্নার শর্ট হয়ে গেছে, খেয়ে নিয়েছি। বাড়িতে আর দিতেই পারছি না এ বাবা, লোকজনকে। বাড়িতে আরো যারা আছে, আমার শ্বশুরকে, সব কম 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 করে খেয়ে নিল আমার জন্য। বলতে পেরেছো আমি নিজে খেয়ে নিয়েছি? না, বলিনি, শুধু আমার হাজবেন্ডকে বলেছি আমি খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েছি। কি বললো তোমার হাজবেন্ড? ভালো করেছো। রান্নাঘর থেকে মাঝে মাঝে চুরি করে খাও? হ্যাঁ, বিয়ের আগে হতো সেটা। আমার চুরি করে খেতে খুব ভাল লাগে, কেন জানি না। চোখের আড়ালে কারোর কেউ থাকবে না এইরকম। ধরো তোমার স্বামী খেতে বসেছে, আর হ্যাঁ। বাটিটা সরিয়ে দিলে। আমরা দুজনে খেতে বসেছি, রান্না করেছি, ডিমের ঝোল করেছি, ও খাচ্ছে। আমি ওকে বললাম একবার জলের বোতলটা একটু দাও তো। ও তখন দিতে গেল, নিতে গেছে যেই জলের বোতলটা, আমি ওর পর থেকে তখনই ডিমটাকে তুলে নিয়ে খাবো। সে কি একদম। তারপর ব্যাস, তারপরে বললো আমার ডিমটা। আমি বললাম আমি খেয়ে নিয়েছি। আর শ্বশুর বাড়ির লোকেরা কি বলে তোমার? শ্বশুর মশাই তো বলে, বৌমা এটা খাও ওটা খাও, দোকান থেকে এনে দেয় উল্টে।
আমাকে কিছু বলতেই হয় না। সবাই মিলে স্পয়েল করে তোমায়? সবাই, হ্যাঁ? আমার ছোট দেওর সেও বলে বৌদি এটা খাবে ওটা খাবে, যেহেতু জানে যে বৌদি খেতে খুব ভালোবাসে সেই জন্য বলে। শুধু তুমি এত মিষ্টি তো ওই জন্য কেউ কিছু বলতে পারে না। বাড়ি থেকে কে এসছে তোমার? বাড়িতে এসেছে আমার হাজবেন্ড এসেছে, নমস্কার। মা এসেছে, আমার মামিরা এসেছে, আচ্ছা আমার মেশো এসেছে, ছোট মাসি এসেছে, ছোট মেশো এসেছে, আর ভাই এসেছে। আচ্ছা, বউ কি বলছে? মানে ভাগে একটুও পড়ে না আপনার? না না, সব খেয়ে নেন? খায়, খেতে ভালোবাসে তাই। আর আপনি খাইয়েও যাচ্ছেন আদর করে? সবসময়। আর মা? আমার মা আবার বলে খেয়ে যা খেয়ে যা, যতবারই ভাবি যে ডায়েট করবো কিন্তু ডায়েট আর করে উঠতে পারি না এখনো অব্দি। বাইরের কোন খাবারটা ভালো লাগে সব থেকে? সব খাবার, বাইরের সব খাবার। দেখি আজকে কি করো, চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। চলে এসো। তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 6 সেকেন্ডসে। দেবশ্রী, হ্যাঁ বলো। কি করছো? আমি চাকরি করছি এখন। চাকরি করো কোথায়? আমি ভারতী গ্রুপের একটা এতে চাকরি করছি, অন্য প্রজেক্ট আর কি একটা। কে কে মিষ্টি বলে তোমার? আমি যখন ক্লাস এই ধরো 8-9-এ পড়ি, তখন যখন বিয়ে বাড়িতে যেতাম, আমার মার কাছে অনেক বিয়ের সম্বন্ধ আসতো। ও মেয়ের বিয়ে দিবি? মেয়ের মা বলতেন না, আমার মেয়ের বিয়ের বয়সী হয় না, আমি মেয়ের বিয়ে দেবো কি করে? না, মেয়েটাকে খুব মিষ্টি দেখতে, তো এরকম আর কি। আমার মাকেও দেখতে খুব সুন্দর ছিল। তো একটা ঘটনা আছে, আমি বলছি। শুনি। মিষ্টি ঠিক আছে, কিন্তু আমি যখন একদম ছোট ছিলাম আমাকে মোটেই দেখতে ভালো ছিল না, মানে জাস্ট হওয়ার পরে পরে গায়ের রং কালো, রোগা ডিগডিগে, মানে আমি যে মার মেয়ে বোঝা যেত না। এবার যে আসতো মামার বাড়িতে এসে দিদাকে বলতো, ও অশোকাকে এরকম সুন্দর দেখতে, অশোকার মেয়েটাকে এরকম কেন দেখতে হয়েছে গো? তা দিদা খুব রেগে যেত। দিদা ভীষণ ভালোবাসতো আমাকে। দিদা বলতো, দেখো ও এখন অনেক ছোট আছে, ওর মুখ এখন অনেক ভাঙবে করবে। তারপর যখন একটু বড় হলাম তখন মুখটা আস্তে আস্তে মার মতনই হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল আর কি। তো শ্বশুর বাড়িতে কে মিষ্টি বলে তোমার? শ্বশুর বাড়িতে মিষ্টি কেউ না বললেও বরের যখন পছন্দ হয়েছিল, মিষ্টি মনে হয়েছিল, তবেই না বিয়েটা করেছিল, মুখে না বললেও। শ্বশুর বাড়িতে কে কে আছে? শ্বশুর বাড়িতে বাবা আছে, মামুনি আছে, বর আছে, ভাসুর আছে, আর মেয়ে আর আমি। কত বছর বিয়ে হয়েছে তোমার? আমার 10 বছর হয়েছে, মানে 10+, এবছর 11 বছর হয়ে যাবে। আচ্ছা, বৈশাখীর মতো তুমিও কি খেতে ভালোবাসো? আমি খেতে ভালোবাসি, কিন্তু আমার একটু ঝামেলা আছে খাওয়ার নিয়ে, মানে এটা নয় সেটা ওটা, যখন যেটা চাই তখন সেটা দিতে হবে, মানে ছোটবেলা থেকেই। মানে রাত্রি 10:30টার সময় হয়তো আমার মনে হলো যে আমার এখন খুব লুচি খেতে ইচ্ছে করছে, হয়তো আমাকে বললে এই ওষুধটা খেতে হবে, বললাম হ্যাঁ ঠিক আছে আমি ওষুধ খাবো, কিন্তু আমাকে কেক বানিয়ে দিতে হবে। আমাদের একটা কেক ওভেন ছিল, আমার মা বিয়েতে পেয়েছিল, সেই কেক আমি খেতে খুব ভালোবাসি, এবং এখনো, এবং আমার মেয়েও খুব ভালোবাসে। তোমার মতোই তোমার মেয়ে? হ্যাঁ, আমার মতনই বলতে পারে। ডাকনাম আছে নিশ্চয়ই? দিয়া। দিয়া? হ্যালো, হ্যাঁ, মা তো রাত্রিবেলা লুচি খেতে চায়, তুমি কি খেতে চাও? আমিও লুচি। তুমিও লুচি? কেকও খাও? হ্যাঁ, ও কেক খুব পছন্দ করে। মায়ের কাছে কি কি আবদার করো শুনি? ওই কেক বানিয়ে দাও। হ্যাঁ, আমাকে বলে কেক বানিয়ে দাও। হ্যাঁ, বানাতে হয়। আচ্ছা, আর আমাকে ওষুধ খেতে বললো। ও বললাম যে আমার একটা শর্ত আছে, তারপর বললাম কেক ও খেতে। শর্ত আছে, দুজনেই ব্ল্যাকমেল করে। ভেরি গুড। মা কার কাছে করে? মা দিদার কাছে করে। দিদার কাছে করে? না, আমি মামুনির কাছেও করি, আমি প্যাম্পার করেই মানে বড় হয়েছে, এবং এখনো সেটা চলে যাচ্ছে আর কি। বৌমা যা বলে তাই করে দেন? আমাদের তো মেয়ে নেই, যার জন্য ওকে মেয়ের মতনই ভালোবাসি। আচ্ছা, ঠিক আছে দেবশ্রী, চলে এসো। রেডি? সময় শুরু হচ্ছে এখন। 8 সেকেন্ডসে। সঞ্চিতা, কি করো? আমি এখন পুরোপুরি হাউসওয়াইফ। আগে টিউশনি করতাম বাড়িতে, বিয়ের আগেও করেছি, বিয়ের আগে একটা স্কুলে চাকরি করতাম, ছেলে হওয়ার সময় সেটা বন্ধ করে দিই এখন। ছেলেকে নিয়ে ব্যস্ত? হ্যাঁ, এখন ছেলেকে নিয়েই পুরোপুরি সময়টা কাটে। কত বছর বিয়ে হয়েছে? 6 বছর। 6 বছর? হ্যাঁ।
তুমি তো পুরো গোল গাল, খেতে ভালোবাসো? হ্যাঁ খেতে ভালোবাসি, মানে কেউ বলে না তুমি খুব মিষ্টি? আমার ভাসুরের ছেলেই বলে, এবং মানে বিয়ের পর থেকে গাল চিপে চিপে মানে রীতিমতো ব্যথা করে দিত, মানে এমন ভাবে চিপতো ওর হাতে যদি কোনো সময় নখ থাকতো সেটা পর্যন্ত গালে আমার বসে যেত এইরকম। শুধু ভাসুরের ছেলে না, ভাসুরের মেয়েও। হ্যাঁ ওরা দুজনেই। হ্যাঁ রেষারেষি চলতো ওটা ওদের, মানে কে বেশি কত বেশি? হ্যাঁ এবার এখন তো অনেকটা বড় হয়ে গেছে, ছেলে এখন মাধ্যমিক দেবে, এখন ভাইকে রাগাবার জন্য বলবে দেখ দেখেছিস তোর মায়ের কাছে এসেছি, তোর মায়ের গালটা টিপছি। আমার ছেলের সঙ্গে সঙ্গে বলবে ওটা কিন্তু তোর মা নয়, ওটা আমার মা। ঠিক আছে চলে এসো। সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 20 সেকেন্ডসে। এই রাউন্ডে ফোর্থ পজিশনে আছে, সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 20 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস। সঞ্চিতা থার্ড পজিশনে আছে 8 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস। দেবশ্রী সেকেন্ড পজিশনে আছে 6 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস। বৈশাখী আর এই রাউন্ডে যে ফার্স্ট পজিশনে আছে সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 5 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস। কর্ণা এবার সবাই মিলে দেখো তোমাদের জন্য গিফট কি আছে। অরিশের তরফ থেকে রাইস কুকার, ওয়াটার ফিল্টার, মোবাইল আইপড, ডিজিটাল ক্যামেরা এবং রুটি মেকার। কর্ণা তুমি এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার, তুমি দুটো গিফট পাবে, ওই রাইস কুকার আর রুটি মেকার। অরিশের তরফ থেকে রাইস কুকার এবং রুটি মেকার। বৈশাখী কি নেবো? ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা। দেবশ্রী মোবাইল আইপড। মোবাইল আইপডের সেট। আর সঞ্চিতার জন্য আছে ওয়াটার ফিল্টার। কর্ণা তোমার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। যে কোনো একটার মধ্যে রয়েছে ফ্রিজ, যদি ঠিক গেস করো তাহলে ফ্রিজ তোমার, আর যদি ভুল করো তাহলে ভেতরে যা আছে ফেস করতে হবে। শাস্তি। শাস্তি। একটু শাশুড়ি মাকে জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা এবার জিজ্ঞেস করো। এক ভাব। এক বলছে? হ্যাঁ ঠিক আছে, যেতে যেতে যদি মাইন্ড চেঞ্জ হয় আমি জানি না। ফাইনাল 2 1 1। ওকে খুলছি তাহলে। এই উইন্ডোতে ছিল ফ্রিজ, ওই জন্য বললাম ফাইনাল তো। কর্ণা চেয়ার রাখা আছে, সুকন্যা 3খানা বেলুন দেবে, একটা করে বেলুন ওই চেয়ারের উপর রাখবে, তার উপর বসে ফাটাবে এবং বলবে রাম গরুরের ছানা হাসতে তাদের মানা। সেটাকে হেসে বলবো না রাম গরুরের ছানার মতোই বলবো? মুখ বেজার করে বলবে যেহেতু শাস্তি। ঠিক আছে চলে এসো সুকন্যা, এসো। কি বলবে? রাম গরুরের ছানা হাসতে তাদের মানা। হাসছো কেন? হাসছি, আমি হাসিই দেবো। রেডি রেডি স্টার্ট। রাম গরুরের ছানা কেন? রাম গরুরের ছানা রাম গরুরের ছানা ফার্স্ট রাউন্ডের খেলা এখানেই শেষ। শুরু করব সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। হৃদয়ে রাখবো ছেড়ে দেব না, বলি হৃদয় যারে রাখবো ছেড়ে দেব না, আবার হৃদ কমলে রাখবো ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর, ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাবো না
খ্যাপামি ছেড়ে দেব না, হৃদয়ে রাখবো ছেড়ে দেব না, মনের মানুষ ছেড়ে দেব না। ভুবন মোহনগরা ওই মনি জানার মনে মনোহরা, নয়নে নয়ন আজ ফিরব না, আমি নয়নে নয়ন আর যে ফিরব না, ছেড়ে দেব না এই হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। আজকে আমাদের স্পেশাল গেস্ট সহজ মা। রাখবো ছেড়ে দেব না, বলি হৃদ মাঝারে সব মিষ্টি দিদি, একটাও নিমকি নেই। তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর সোনা এবং হীরের গিফট। পড়না, বলো তোমার বিয়ের গল্পটা একটু শুনি। বিয়ের গল্প আমার তো একটু আগেই তোমাকে বলেছিলাম যে বিয়ে হয়েছে আমার অনেক ছোট বয়সে। বিয়ে বাড়ি গেছিলাম, আমার মামার এক বিয়ে ছিল। তো সেখানে জানা যায় যে মানে আমার যে হাজব্যান্ড আর কি, সে আমার আত্মীয়র মধ্যে হয়। তো তার সাথে ওখানেই আমার আলাপ হয়, সে এমনি ফর্মাল কথাবার্তা। ওখানে আমরা যখন ফিরছিলাম একসাথে গাড়িতে এসেছিলাম, তো এমনি নর্মাল কথাবার্তা। তখন আমরা কিছুই জানি না কিছু বিয়ে হবে বা কিছু। তো আমার শাশুড়ি মা আমাকে দেখে ভালো লাগে। তারপরে এরকম বেশ অনেক দিন হয়ে যায়, 1 বছর প্রায় হয়ে যায়। তো আমার হাজব্যান্ডই একদিন অফিস থেকে ফোন করে, কেমন আছো টাছো, বেশ অনেক দিন গ্যাপে ফোন করে। তো করতে করতে হঠাৎ একদিন আমার মার কথা জিজ্ঞাসা করে কেমন আছে বা কেন বাড়ি নেই, বাড়ি ছিল না মা সেদিন। আমি বলছি যে পাশে এক বাড়িতে সম্বন্ধ দেখতে গেছিল এ করতে। বলছে কেন তোমার বিয়ের কথা কিছু ভাবছে না, করবে না? আচ্ছা আমার বিয়ের কথা ভাববে, যখন টাইম হবে নিশ্চয়ই ভাববে, আপাতত তো নয়, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো তারপরে সব কিছু। বলছে তা আমি ওকে বলছি যে তুমি বিয়ে টিয়ে করলে যাক ভালো থেকো, বিয়ে টিয়ে করলে একটু খবর টবর দিও, তাহলে একটা নেমন্তন্ন খেতে পারবো। আমার হাজব্যান্ডকেই বলছি, বলছে একটা কাজ কর, তুমি আমাকেই বিয়ে করো। এরকম করে বললে? হ্যাঁ এরকম ভাবেই ডাইরেক্ট বলেছিল, কিন্তু ওটাই ইচ্ছে ছিল মনে মনে আসলে। হয়তো ছিল, কিন্তু মানে খুব ক্যাজুয়ালি জিনিসটা বলে দিয়েছিল। তাই আমি তখন কিছুক্ষণ একটু স্টার্ন হয়ে গেছিলাম। বলে তারপরে আমি বললাম যে দেখো সেটা তো আমরা ডিসাইড করবো না, করবে আমাদের গার্জিয়ান। তারপরে সেও ওর মাকে বাড়িতে বলেছিল যে ভালো লাগে, কথা বলে দেখতে পারো। এই তারপরে আমাদের দুপক্ষে কথা হয়। বরকে যখন প্রথম দিন দেখেছিলে কি মনে হয়েছিল তোমার? বরকে যখন প্রথম দিনে খুব মানে বসে আছে বেশ মায়ের হাত ধরে, একদম জেন্টেলম্যান মানে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে যায়, মানে মায়ের হাত ধরে বসে আছে। চালা কি মানে সে আর বলে লাভ নেই। একটু মানে মাম্মাস বয় ভাবছিল। আচ্ছা হ্যাঁ, এখন অনেকটা কেটে গেছে, এখন দিন রাত মাকে ধমক। মানে তুমি আসার পর কেটে গেছে? না না, আমি আসার পরে কাটিনি। তাহলে এখন ইদানিক দেখছি একটু মানে চাকরির প্রেশারে না কিসের প্রেশারে মাকে শুধুই বকা দেয়। বকা দেয়? হ্যাঁ, কেন যাকে পায় তাকেই বকা দেয়। এখন কিরকম একটা হয়ে গেছে, রাফ রুড। কেন? তুমি এত মিষ্টি, তোমার কি জানি, ওই জানে, ওই জন্য আসেনি, বুঝতে পারছো না? তুমি ধরবে তো আজকে, ওই জন্য তো ওইটাই তো বললাম এত চালা। তোমার তো আক্ষেপ, তোমার মিষ্টি বলে না, তার উপর রাগি, তাই শুধু বলে ঝগড়ুটে, আমি নাকি শুধু তর্ক করি। রাম, এই পর্ণার বরকে বলছি প্লিজ এরকম করে বলবেন না। হ্যাঁ, খুব মিষ্টি বউ কিন্তু আপনার। আচ্ছা বলুন, ওর জন্য কি প্রশ্ন? গানটা শুরু করি, প্রশ্নটা আমরা পরে আসছি। ঠিক আছে। নদীকে বলতে গেছি আমার কথা, নদীটি বলল শোনো সাগর কথা। নদীকে বলতে গেছি আমার কথা, নদীটি বলল শোনো সাগর কথা। সাগরের কাছে গিয়ে ডাকছে তোমায়, মিলনের পরে হবে কথার সময়, শোনার সময়, দেখার সময়। নদীকে বলতে গেছি আমার কথা, নদীটি বলল শোনো সাগর কথা। প্রশ্নটি হচ্ছে ভিজুয়াল একটু আসুক, একটু দেখে নিই আমরা তাহলে। কিসের ছবি মনে হচ্ছে পড়না? বেশ মানে অন্ধকার হচ্ছে আর নৌকোটা যাচ্ছে, একটা জল তো দেখা যাচ্ছে, হ্যাঁ জল দেখা যাচ্ছে আর সূর্যটা অস্ত হচ্ছে, নদীর ওপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, নদীর ওপর দিয়ে যাচ্ছে। আমার মনে হয় নদীর ওপরে যদি কিছু জানা থাকে তোমার। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा,
जुदा ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा হাই 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 10 পয়েন্ট চলে এসো পড়না ये रातें ये मौसम नदी ইয়ারিং किनारा ये জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়ারিং পড়নার জন্য कि मिलकर कभी हम न होंगे जुदा বৈশাখী তুমি তো এত মিষ্টি নিশ্চয়ই প্রেম করে বিয়ে করেছো অবশ্যই। মুখ দেখেই মনে হচ্ছে কিভাবে হলো সেটা এক নজরে পছন্দ বলতে পারো। রাস্তায় পড়তে যাচ্ছি, মানে রাস্তায় পড়তে যাচ্ছ না বুঝলাম না মানে কোচিংয়ে পড়তে যাচ্ছি, হ্যাঁ তারপর তখন আর কি এই 8 থেকে 9-এ উঠবো। তো সেও কি যাচ্ছিল সেই রাস্তা দিয়ে হ্যাঁ, সেও কোনো কাজের জন্য সেই রাস্তা দিয়ে পাস করছিল। আমাকে দেখে তার পছন্দ হয়। আচ্ছা এবং আমাকে দেখে আমার ফলো করে তোমায় পেছন ফলো করে। তো তখন আমি পড়তে যাচ্ছিলাম। ভয় পেয়েছিলে না, আমি বুঝতে পারিনি। তারপর আমি যখন বাড়ি ফিরেছি তখনও ফলো করতে করতে আমার বাড়িটা দেখে গেছে। ও যে ফলো করছে কন্টিনিউয়াসলি তুমি বুঝতে পারোনি একবারও না, ফার্স্টের দিকে আমি বুঝতে পারিনি। তারপর আমিও বুঝতে পেরেছিলাম ফলো করতে করতে আমাদের বাড়ির একটু আগে অবধি আসছে, এরকম আমারও জিনিসটা ভালো লেগেছিল। কিন্তু ও আমাকে একেবারে প্রথমেই প্রপোজ করে দেয় এবং বলে যে আমি তোমাকে ভালোবাসি। তবে তুমি কি বলো? আমি তখন বলেছিলাম যে আমি এখনো কিছু এ ব্যাপারে ভাবিনি। তো তারপরে আমার এক বন্ধুর আর কি থ্রু দিয়ে আমাদের রিলেশনটা এগোয়। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, এখন একটু আপনারা একসাথে থাকেন বাড়িতে? হ্যাঁ। তো বাড়ির ভেতরেও কি ফলো করে? না মানে প্রেমের পরে ফলোটাকে বারবার মেনশন করছে, তো হাইলাইট তো দুটো, প্রেম আর ওই ফলো। মাঝখানে রাস্তা পড়াটা খুব কমে গেছে, দেখা যাচ্ছে না। তোমাকে বড় মিষ্টি বলে? সবসময় গাল ফাল টিপে দেয়। এই জন্য গাল দুটো ফুলে গেছে। ওই জন্য ফুলে গেছে। কি বলে ডাকে তোমার আদর করে? আদর করে আমার ডাক নাম পম্পি বলেই ডাকে, আবার মাঝে মধ্যে বাবু বাবু করে। তুমি কি বলো বরকে? আমি বরকে ওর নাম ধরেই ডাকি, কি গো ও গো বলে ডাকি। কি গো ও গো বলে। আর বিয়ের আগে কি ডাকতে শুনি? খোকন নাম ধরেই ডাকো। বাবা, মানে এটা কেমন লাগছে জানো? মনে হচ্ছে বড় না, এটা ছেলে, মনে হচ্ছে সন্তানের মতো। দাদা আজকে কিন্তু আপনি খুব ভালো পজিশনে নেই ওখানে, যত মান সম্মান আপনার বউ আপনাকে দিচ্ছে। ভালো পজিশনে আছি। হ্যাঁ, ভালো পজিশনে আছেন, পড়ে যাবেন না কিন্তু, যা বলার বলে দিল। একদম আনরোম্যান্টিক। এত ফলো করলো, প্রেম করলো, আনরোম্যান্টিক। হ্যাঁ, আমি বলি যে আমার কাঁধ ধরে ফটো তোলো, হ্যাঁ কাঁধে হাত দিয়ে ফটো তুলবে না, বলে যে দাদারা আছে সম্মান করি, রেসপেক্ট করি। তো লাজুক বলো। ওই রকম লাজুক। হ্যাঁ, রাস্তায় হাত ধরে হাঁটে না? না না, হাত ধরে। আমি বলছি যে সব বরেরা ছেলেরা তাদের গার্লফ্রেন্ডকে বা তাদের বান্ধবীকে বা তাদের বউকে নিজের কাছে নিয়ে আসে, আর আমি দেখো উল্টো, আমি তোমাকে ডাকি, এসো এসো আমার কাছে এসো। আপনি ওরকম স্বামীকে সন্তানের মতো ট্রিট করলে তো রমি হবে। টোকন বলছেন কেন? কখনো শোনো হ্যাঁ গো রোমিও বলে ডাকবে। টোকন বলছেন, বাবা সব বলছেন, বাড়িতে গিয়ে রোমিও বলে ডাকবেন, আর একটা রঙিন জামা পরাবে। দেখুন পুরো গ্রুপটা রঙের, শুধু উনি সাদা। তাহলে কি প্রশ্ন? এরপর আর কি প্রশ্ন করবো? আমি বউকে করবো না মাকে করবো, আগে ভেবে নিই। আচ্ছা চলো, খুব পরিচিত একটা গান, হ্যাঁ শুরু হোক। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন গাম্বার হইতে 6 আনা, ফিরাই আইতে 6 আনা। গাম্বার হইতে 6 আনা, ফিরাই আইতে 6 আনা। আইতে যাইতে পার হইয়া না, উসুল হইল না। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। এটা কার গান জানো? লুনা লায়লা। হ্যাঁ, তো রুনা লায়লার একটা খুব পরিচিত একটা গান গাও না, শুনি। স্টেশনের রেলগাড়িটা মাই পা চলে ঘড়ির কাঁটা
স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা প্ল্যাটফর্মে বৈঠা বাপি কখন বাজে 12টা কখন বাজে 12টা কখন বাজে 12টা কখন বাজে 12টা। क्या बात क्या बात। তাহলে কি 10 পয়েন্টস 10 পয়েন্টস চলে এসো। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা প্ল্যাটফর্মে জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট বৈশাখীর জন্য। 12টা কখন বাজে 12টা কখন বাজে 12টা। দেবত্রী বলো। অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? না, এটা আমাকে একটা ওই আমার খুড়তুতো ভাইয়ের পৈতেতে আমি গেছিলাম, মানে বললে। আমার কাকিমার দিদি হচ্ছে আমার শাশুড়ি মা, সেখানে দেখেছিল, তারপর মাকে দিয়ে ফোন করিয়েছে। তখন ফোন করা দিনে একবার করে ফোন করা শুরু হলো আর কি। তো তারপরে একদিন হঠাৎ ফোন করে বলছে যে আমি একটু নিয়ে বেরোবো। আমি বললাম যে বাপির পারমিশন ছাড়া আমি বেরোতে পারবো না, আগে আমি পারমিশন নিই তারপর। তো আমার এক পিস্তুতো দিদি আছে, তো দিদি সেদিনকে ছিল। দিদি ওই বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধার কাজটা করলো আর কি। বাপিকে বললো যে তুমি ছাড়ো মামা একদিন বলবে। হ্যাঁ, তো সেদিনকে আমাকে নিয়ে বেরোলো কলকাতায়, নলবনে গেছিলাম আমরা ফার্স্ট নিকো পার্কের ওখানে। তো সেদিনকেই বাপিকে বলে দেয় যে তুমি যদি এটাকে রিলেশনটাকে অন্যরকমভাবে দেখো তাহলে তুমি বাড়িতে কথা বলে রেখো, আমরা গিয়ে কথা বলবো। তো তারপর তো যথারীতি মানে তো অত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে কেউ ভাবেনি আর কি, মানে জাস্ট একটা কথাবার্তা বলা ছিল। কিন্তু এমন শুরু করলো, প্রায় দিনই অফিস থেকে বেরিয়ে চলে আসছে বাউরিয়ায়, অফিস করছে না, বেরিয়ে যাচ্ছে, বা চাকরি নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। তোমার ছাড়া থাকতে পারছিল না এমন অবস্থা। নিশ্চয়ই তাই, সেই জন্যই দৌড়চ্ছিল রোজ। তো আমার দিদা বাবাকে বলে যে তুমি যখন মেয়ের বিয়ে দেবে দিয়ে দাও। তখন আমার করার ইচ্ছে ছিল না, আমি ভেবেছিলাম গ্র্যাজুয়েশনটা করে নিয়ে করবো। তারপর অফিস কামাই হচ্ছে কি হচ্ছে এরকম গন্ডগোল হচ্ছে। তখন ও কি করলো, নাইট ডিউটি নিয়ে নিল। ও সকালবেলা বেরিয়ে আসছে, অফিস থেকে বেরিয়ে ও দেখা করতে আসছে বজবজে। দেখা টাকা করে ঘুরে ফিরে, আমার কলেজ তো লাটে উঠেই গেল, পড়াশোনা লাটে উঠেই গেল করে ও যাচ্ছে, গিয়ে ডাইরেক্ট বাড়িতেও যাচ্ছে না, মানে যে সময় যাচ্ছে সেই সময় অফিসে ইন করার টাইম হয়ে যাচ্ছে রাত্রি 1টার সময়। আচ্ছা, তো এরকম করতে করতে কি হচ্ছে, রাত্রিবেলা ঘুম হচ্ছে, রাত্রিবেলা অফিসে কাজ করতে হচ্ছে, আবার দিনের বেলা এখানে ডিউটি দিতে হচ্ছে বজবজে, তো শরীরটা অসুস্থ হয়ে পড়ছে। তখন আমার বাবা মা ঠিক করলো যে এটা তাহলে বিয়েটা হয়ে যাবে। তারপর তার শান্তি আর কি, তবে শান্তি আর কি। ওই তো বাড়িতে চলে এসেছি শান্তি। দেখি তোমার জন্য গানের কি প্রশ্ন। যে গানটা আমি গাইবো এখন, সেই গানটা শুনে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইন্সপায়ার্ড হয়েছিলেন এবং তারপরে সে একটি গান লিখেছেন যেটি খুবই বিখ্যাত। তো গানটি শোনা যাক। একদম। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, ওই আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। क्या बात পেয়ে গেল, কেউ পেয়ে গেল, গেল চলে এসো তাহলে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং দেবত্রীর জন্য। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। আমার রিকোয়েস্ট একটু রাখতে হবে, খাঁচার ভিতর অচিন পাখি। ও গানটা অবশ্যই রাখবো, অবশ্যই রাখবো। তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি, দিতাম পাখির পায়, কেমনে আসে যায় এই খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়। আট কুঠুরি নহে দরজাটা,
সঞ্চিতার কাছে ফিরে আসি। সঞ্চিতা, হ্যাঁ বলো। তোমার বিয়ের সময় কোনো কি মজার ঘটনা ঘটেছিল? আমার বিয়ের সময় যেহেতু আমি প্রচন্ড মোটা হয়ে গিয়েছিলাম, তো শুভদৃষ্টির সময় পিড়ি তোলার একটা ব্যাপার থাকে। তা আমার দুই জামাইবাবু আর পিসমশাই মিলে তো তুলেছে, যাই হোক হাত পা ঘুরিয়েওছে। শুভদৃষ্টি যখন হলো তখনও পর্যন্ত তিনজনেই ধরে আছে, তারপরে ধরে রাখতে পারিনি। তারপর কি? হ্যাঁ, তখন আমার মানে দাদারা এসে পেছন থেকে ধরেছে। তো তখন দেখছে যখন মানে ওরাও যখন ঘেমে যাচ্ছে, তখন আমার হাজব্যান্ড বলছে একটু সামনে সরিয়ে নিয়ে এসো, যদি ও উল্টে যায় একটু যদি ধরতে পারি, ফেলে দিও না অন্তত পক্ষে। সব তো হলো, সব গল্প শুনলাম। পিরিটির কি অবস্থা? না, পিরিটি অক্ষত আছে, ওটা অক্ষত আছে, ওটা ভেঙে গেলে আমি পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা এখনো সযত্নে কারো বাড়িতে আছে? আছে আছে, সযত্নেই আছে। দ্বিতীয়বার কি পিরিতে কারো বিয়ে হবে বলে মনে হয়? সেটা বলতে পারছি না, সেটা তো যখন তোলা হবে তখন বোঝা যাবে। যাকে তুলবে সে কি উঠবে সেটা একটা প্রশ্ন। ওর জন্য গান? হ্যাঁ, প্রশ্ন তোমার পরে করবো। আচ্ছা আচ্ছা, আগে গান তারপর প্রশ্ন। হ্যাঁ ঠিক আছে। আমি তাক ধুম বাজাই, আমি তাক ধুম বাজাই, বাংলাদেশের ঢোল আমি তাক ধুম বাজাই। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না ওই বাংলা মায়ের কোল। তাক ধুম রে বাজা। ঢোল নিয়ে গানটা হলো, এটা একটা বাদ্যযন্ত্র, তাই এরকম একটা বাদ্যযন্ত্রকে নিয়ে একটা গান হোক। ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই রাঙা পায়, হাতে দু হাতে ধুনোচি নাচ রে এখন। ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন। 10 পয়েন্টস প্লিজ, প্লিজ চলে এসো। ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচ। জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং সঞ্চিতার জন্য। থ্যাংক ইউ। থাকবে মা আর কতক্ষণ। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর পর্ণা 20 পয়েন্টস, সঙ্গে রাইস কুকার, রুটি মেকার, কানের দুল বৈশাখী 18 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, পেন্ডেন্ট দেবত্রী 16 পয়েন্টস, সঙ্গে মোবাইল আইপড আংটি সঞ্চিতা 14 পয়েন্টস, সঙ্গে ওয়াটার ফিল্টার আংটি। শুরু করব আমাদের থার্ড রাউন্ড বাম্পার লুক। 6টা প্রশ্ন, প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তর দিলে 20 পয়েন্টস, আর তার সাথে পেয়ে যাবে সুন্দর সুন্দর গিফট। কি আছে দেখে নাও। আছে হোম থিয়েটার, গ্যাস তন্দুর, জুসার, ডিনার সেট, চিমনি এবং ওয়াশিং মেশিন। আর যদি ভুল উত্তর দাও -10। আমি এবার বলার পর তোমরা বাজার টিপে উত্তর দেবে। ফার্স্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, তার ভেতর থেকে 5খানা ছবি বেরোবে। যখন ঢুকবে 4খানা ছবি ঢুকবে, একটা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সে ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, সোন পাপড়ির ছবি বেরোলো, বোদের ছবি বেরোলো, আয়নার ছবি বেরোলো, টুপির ছবি বেরোলো, কাজলের ছবি বেরোলো। এবার ঢুকছে। বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো। বৈশাখী টুপি, ক্যাপ দেখে নি। সোনপাপড়ির ছবি ঢুকলো, বোদের ছবি ঢুকলো, আয়নার ছবি ঢুকলো, কাজলের ছবি ঢুকলো, ক্যাপের ছবি ঢোকেনি। রাইট আনসার, 20 পয়েন্টস। বলো কি নেবে? হোম থিয়েটার। হোম থিয়েটার, ট্যাগ লাগিয়ে দাও। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে 4টে ছবি আসবে, সেই ছবি থেকে একটা হিন্দি গানের লাইন বেরোবে, মানে একটা হিন্দি সিনেমার নাম। তোমাদের বলতে হবে হিন্দি সিনেমার নামটা কি। সুনীল দত্তের ছবি, নার্গিসের ছবি, ভারতের ম্যাপের ছবি, মায়ের ছবি। এবার বলো। সঞ্চিতা বলো। মাদার ইন্ডিয়া। মাদার ইন্ডিয়া, রাইট আনসার, 20 পয়েন্টস। বলো কি নেবে? চিমনি। চিমনি। থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে দুটো শব্দ আসবে,
এই দুটো শব্দের সঙ্গে যায় একটা কমন ওয়ার্ড তোমাদের বার করতে হবে, যেটা শব্দের আগেও বসতে পারে বা পরেও বসতে পারে। দেখো দুটো শব্দ ক্ষীর এবং ফুল, তোমাদের বলতে হবে সেই কমন শব্দটা কি যেটা দুটো শব্দের সঙ্গে যায়, সেটা আগেও বসতে পারে পরেও বসতে পারে। এবার বলো সঞ্চিতা। কদম। কদম। শব্দ দুটো কি হবে? ক্ষীর কদম আর কদম ফুল। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনে ট্যাগ লাগিয়ে দাও। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, গল্পের শেষে একটা সম্পর্ক নিয়ে প্রশ্ন থাকবে। তোমার নিজের মামা একটা সন্দেশ তার শাশুড়িকে দিল, শাশুড়ি সেটা তার একমাত্র বেয়ানের সাথে ভাগ করে খেলো, শাশুড়ি যার সাথে ভাগ করলো সে তোমার কে? এবার বলো। বৈশাখী। দিদা। কিভাবে? কারণ আমার মামা একটা সন্দেশ খেলো, খেয়ে তার শাশুড়িকে দিল, এবার শাশুড়ি সেটা তার একমাত্র বেয়ানকে দিল, শাশুড়ির বেয়ান তার মানে আমার দিদা হচ্ছে, তাহলে সে আমার দিদাই হবে। দিদাই হবে, দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? জুসার। জুসার। ফিফথ কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা স্ক্রিনে আসুক তারপর বুঝিয়ে দিচ্ছেন। শুরুতেই রয় রামের বউ, চিনতে তোমরা পারছো কি কেউ? যেটা নিচে একটা ক্লু আছে, সেই ক্লুটা পড়ে তোমাদের বলতে হবে শব্দটা কি। সবার হাত বাজারে আছে, এবার বলো। বৈশাখী। সীতাভোগ। সীতাভোগ, দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি দেবে বলো? ডিনার সেট। ডিনার সেটে ট্যাগ লাগিয়ে দাও। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, গল্পের শেষে একটা প্রশ্ন আসবে। তোমার দাদা পিঠে স্কুল ব্যাগ নিয়ে, তোমার কাকা কাঁধে লাঙল নিয়ে বাড়ি থেকে বেরোলো, তোমার বাবা গাড়ি করে অফিস বেরোলো, তাদের একজন পায়ে মাটি লাগিয়ে বাড়ি ফিরলো, কে পায়ে মাটি লাগিয়ে বাড়ি ফিরলো? এবার বলো সঞ্চিতা। কাকা। কেন? কারণ কাকা কাঁধে লাঙল নিয়ে মাঠে তো চাষ করতে গেছে, মাঠে কাদা থাকে, চাষ করতে গেলে তো জল লাগে, কাদা আর মাটি আর জলে মিশে কাদা হয়, তাই কাকার পায়ে কাদা লেগেছে। আচ্ছা, দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। তোমার জন্য রয়েছে গ্যাস তন্দুর। 6টা প্রশ্ন শেষ, এ রাউন্ডের খেলাও শেষ। আজকের পর্বের প্রশ্ন হলো, পেটের অসুখের ওষুধের জন্য কোন পাতা উপকারী? শিমুল পাতা না গাঁদাল পাতা? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম এবং পাঠিয়ে দিন 57575-এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। লাকি উইনারের নাম আমরা জানাবো রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। আজ তুমি বৈশাখীকে কি খাওয়াবে? যা খেতে চাইবে তাই খাওয়াবে। কি খাবে বলো? বলো। ফুচকা। ফুচকা খাওয়াতে হবে। কম পয়সার খাবার। এত ছোট ডিমান্ড সত্যি মানে ভাবা যায় না। কি বউ পেয়েছো তুমি? ফুচকা চাইলো, ডায়মন্ড রিং মতো চাইতে পারতো। আর কাঁধে হাত দিয়ে কিন্তু ছবি তোলা চাই। প্রমিস প্রমিস। কাঁধে হাত দিয়ে ছবি, ঠিক আছে? ওকে, একবার বলে দাও বৈশাখী আই লাভ ইউ। বৈশাখী আই লাভ ইউ। এবার শুনে নাও তুমি কি কি পেয়েছো। ডিজিটাল ক্যামেরা, পেন্ডেন্ট, হোম থিয়েটার, জুসার, ডিনার সেট। তোমার জন্য আছে মহালুট। দেখো তোমার জন্য মহালুটের গিফট এসে গেছে। আছে বিন ব্যাগ, ভ্যাকুয়াম ক্লিনার, ড্রেসিং টেবিল, মাইক্রো ওভেন এবং টিভি। মিনিমাম 4টে গিফট তোমাকে। একটা ইয়েলো লাইন দেখছো, ওই পারে একটা করে খেলে
তোমার গিফটগুলো রেখে আসতে হবে ওই পারে। 4টে তুমি যদি গিফট ওই পারে করে দিতে পারো সাকসেসফুলি খেলে, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর তার সাথে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি, প্রিয় গোপাল বিষয়ী একটা বেনারসি শাড়ি। কোনো কারণে যদি 4টে গিফট লাইনের ওপারে না নিয়ে যেতে পারো, তাহলে কোনো গিফটই পাচ্ছ না। খেলার নিয়মে একটা গিফট তোমায় ফেরত দিতে হবে। টোটাল সময় হলো 3 মিনিট। আর এখানে দেখো দুটো ভারী গিফট আছে, একটা ড্রেসিং টেবিল আর একটা মাইক্রো ওভেন। তার জন্য তুমি বাড়ির কারোর হেল্প নিতে পারো। আমি আমার হাজব্যান্ডকেই ডাকি। খোকনকে ডাকতে চাও? ডেকে নাও। সময় শুরু হচ্ছে এখন। বিন ব্যাগের জন্য খেলছে বৈশাখী। দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও। চলে এসো চলে এসো। এবার টিভির জন্য খেলছে। খুব টেনশন করো না, সাবধানে খেলো। চলো চলো, টাইম আছে এখনো। 3টে গিফট কিন্তু পারতেই হবে। সরি বৈশাখী, 4টে গিফট নিয়ে যেতে হতো, কিন্তু দুটো পারলে না তুমি। কি ফেরত দিতে চাও তুমি? জুসার। সুকন্যা নিয়ে নাও। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। সঞ্চিতা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ। পর্ণা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ। দেবশ্রী, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 বৈশাখী, সে পেয়ে গেল দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাচ, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9-এর তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। কেমন লাগছে বৈশাখী? খুব ভালো। ভালো? খুব ভালো। তোমাদের কেমন লাগলো? তোমরা সবাই খুব ভালো থেকো এবং আপনারাও ভালো থাকবেন। দেখা হবে পরের দিন। নমস্কার।